হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের উত্তরবঙ্গের আপার নকলি ফেনীভাবে চলে এসেছি সকালবেলার মিনি একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন ছেলেকে ঘুম থেকে উঠি, এখন বাজে সকাল 6:30, স্কুলে যাবে তো রেডি করে দিয়েছে। আর ছেলের মনটা আজকে অনেক ভালো, আজকে ওর জন্মদিন, এই জন্য ওকে অনেকগুলো চকলেট কিনে দিয়েছে ওর বন্ধুদেরকে দেওয়ার জন্য। আর ও ওর বন্ধুদেরকে চকলেট দেবে, এই জন্য ওর মনটাও অনেক খুশি। ও হচ্ছে সবাইকে গিফট করতে পারলে অনেক বেশি খুশি হয়। তো এই তো মা ছেলে গল্প করতে করতে স্কুলের জন্য যাচ্ছি। আর এদিকে তো আমি এত সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুমই যেন ভাঙতেছিল না। আর যেহেতু ছোটো বাবু আছে তো ওকে দিয়ে আবার বাসে চলে আসতে হবে। তো ছেলে ক্লাসে চলে যাওয়ার পরে আপাদের সাথে দেখা হলো। তো তার মধ্যে এক আপার আজকে বার্থডে ছিল, তো সে সকালে নাস্তার ট্রিট দিবে, তো এই জন্য আমাকে তো আসতেই দিবে না। তো আপাদের সাথে হচ্ছে নাস্তা করতে গেলাম। তো আপা হচ্ছে সকালে নাস্তা হচ্ছে পরোটা ভাজি আর চা খাওয়ালো, তো অনেক বেশি ভালো লাগলো। সবাই মিলে গল্প করতে করতে নাস্তাটাও করে ফেললাম। তো এই তো এদিকে আসার পথে হচ্ছে এই যে এত সুন্দর বোম্বাই মরিচ, তারপরে হচ্ছে বিলাতি ধনেপাতা, এগুলো দেখে তো আমি এখানে আটকে গেছি, কারণ আমার বোম্বাই মরিচের ঝালটা অনেক ভালো লাগে, আমি অনেক বেশি পছন্দ করি। তো বেছে বেছে এক আপা বলতেছিল লালগুলো নেন, লালগুলো তো অনেক বেশি ঝাল। তো আমি হচ্ছে এদিকে বিলাতি ধনেপাতা আর হচ্ছে বোম্বাই মরিচগুলো নিয়ে নিচ্ছিলাম, আর অন্যান্য আপারাও বাজার করতেছিল। তো নাস্তা করতে করতে যেহেতু দেরি হয়ে গেল, তো এদিকে চিন্তা করতেছিলাম যে ছেলেকে নিয়ে একসাথে বাসায় চলে যাব, যেহেতু আর বেশি সময়ও নাই। আর সব আপাদের জন্য কোকাকোলা আর গরম গরম সমুচা নিয়ে নিলাম। তো হচ্ছে এই তো এখানে সবাই মিলে খাচ্ছিল। আর এদিকে আমার টেনশনও শুরু হয়ে গেছে যে বাবু উঠলে তো আবার কান্না শুরু করে দিবে। তো আর এদিকে দেখতে দেখতে ছেলের স্কুলও ছুটি হয়ে গেল। তো ও তো মহা খুশি, ওর বার্থডের জন্য ওকে সবাই অনেক সুন্দর করে উইশ করেছে, আর ম্যাডাম ওকে বার্থডে কার্ড আর হচ্ছে মাস্ক গিফট করেছে। তো ও তো অনেক খুশি, বাসায় যে আবার বাবুকে নাস্তা করাতে হবে, সবাইকে নাস্তা দিতে হবে। তো এটাই ছিল আমার সকাল 6:30 থেকে 10:30 পর্যন্ত, সকাল 10:30 পর্যন্ত রুটিন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।